এখনো পর্যন্ত এসআইআর এর হিয়ারিং চলাকালীন কতজন ভোটারের নাম বাতিল করা হয়েছে এই পরিসংখ্যান কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এদের নাম কিন্তু আর ফাইনাল ভোটার লিস্টে উঠবে না। কোন জেলায় কত হাজার মানুষের নাম এসআইআর থেকে বাদ হয়েছে অর্থাৎ ফাইনাল লিস্টে নাম উঠবে না, পাশাপাশি কোন জেলায় ভোটার বাতিল হওয়ার সংখ্যা সব থেকে বেশি, কোন জেলায় ভোটার বাতিল হওয়ার সংখ্যা সব থেকে কম, কোন জেলায় কত পরিমাণ ভুয়ো ভোটার ধরা পড়েছে, এই নিয়ে সম্পূর্ণ পরিসংখ্যান নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন শুরু করি। তো এখানে রিসেন্ট একটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে এসআইআর এর শুনানিতে ধরা পড়ল ভুয়ো ভোটার। বাদের তালিকায় আপাতত কত হাজার অবৈধ ভোটার, জানালো কমিশন সূত্র। তো বলা হয়েছে এখনো পর্যন্ত রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর শুনানি চলছে। তাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ছে 11,472 জন ভোটারের নাম। অর্থাৎ এখনো পর্যন্ত আজকে পর্যন্ত যে হিয়ারিং পর্ব চলছে তার থেকে কিন্তু 11,472 জন ভোটারের নাম ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে, এমনটাই বলছে কমিশনের সূত্র। সেই সূত্র অনুসারে এখনো পর্যন্ত 9,30,993 জন ভোটারের শুনানি সম্পন্ন হওয়ার পর তথ্য আপলোড করা হয়েছে। তার মধ্যে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে 11,472 জন ভোটারের নাম। কমিশন সূত্রে খবর, ইয়ারোরা শুনানি ও নথি যাচাই করে দেখেছেন ওই ভোটাররা অবৈধ। অর্থাৎ এই যে 11,472 জন আপাতত, এটা কিন্তু অবৈধ ভোটারের তালিকা। ফলে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ হবে। অর্থাৎ যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে সেই ভোটার লিস্টে কিন্তু এদের নাম আর থাকবে না। এর আগে খসড়া তালিকা প্রকাশের সময় 58 লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছিল। কমিশন জানিয়েছে নো ম্যাপিং তালিকায় থাকা প্রায় 30 লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। এছাড়া আরো লক্ষাধিক ভোটারকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয়, তাদেরও শুনানিতে হাজির থাকতে হবে, এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। তাদের তথ্য যাচাই করে দেখবে কমিশন। গত 27 ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে। এখনো পর্যন্ত 9 লক্ষের ওপর ভোটারের শুনানি হয়েছে। কমিশন সূত্রে খবর, তাদের মধ্যে 11,472 জন ভোটার অবৈধ, তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে। এখনো পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে কোন জেলায় কতজন অবৈধ ভোটার তা জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। অর্থাৎ কোন জেলায় কত পরিমাণ অবৈধ ভোটার ধরা পড়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে নির্বাচন কমিশন। 65,78,058টি নোটিশ জেনারেট করা হয়েছে। অর্থাৎ শুনানির যে নোটিশ, হিয়ারিং যে নোটিশ, তা কিন্তু 65,78,058টি ইতিমধ্যে নোটিশ জেনারেট করা হয়েছে। তার মধ্যে নোটিশ জারি হয়েছে 32,49,091টি নোটিশ কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে। এই 32 লক্ষের মধ্যে শুনানি শেষ হয়েছে 9,30,993 জনের। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু 32 লক্ষ, প্রায় 33 লক্ষ যে নোটিশ সেটা জারি করা হয়েছে, তার মধ্যে শুনানি শেষ হয়েছে মাত্র 9,30,993 জনের। তার মধ্যে ইয়ারোরা শুনানি করে খুঁজে পেয়েছে 11,472 জন অবৈধ ভোটার। সবচেয়ে বেশি অবৈধ ভোটার মিলেছে নদিয়ায়। এখনো পর্যন্ত শুনানির পর দেখা গিয়েছে সেখানে অবৈধ ভোটারের সংখ্যা 9,228 জন। আপাতত টোটাল অবৈধ ভোটার ধরা পড়েছে 11,472 জন। তার মধ্যে নদিয়ায় সব থেকে বেশি 9,228 জন অবৈধ ভোটার রয়েছে নদিয়ায় আপাতত। নদিয়ায় 4,94,532 জনকে পাঠানোর জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিশ হাতে পেয়েছিল 2,90,923 জন। শুনানি হয়েছে 1,27,127 জনের। এখনো পর্যন্ত যে শুনানি হয়েছে সেখানে দক্ষিণ কলকাতা এবং বাঁকুড়ার একজন ভোটারও কিন্তু অবৈধ বলে চিহ্নিত করা হয়নি। কলকাতা দক্ষিণে 1,36,561টি নোটিশ জেনারেট করা হয়েছে। বাঁকুড়ায় 1,63,357টি নোটিশ জেনারেট করা হয়েছে। কোচবিহারে এখনো পর্যন্ত শুনানি করে 10 জন অবৈধ ভোটার খুঁজে পাওয়া গিয়েছে বলে খবর। জলপাইগুড়িতে 4 জন, দার্জিলিংয়ে 2 জন, উত্তর দিনাজপুরে 2 জন, দক্ষিণ দিনাজপুরে 195 জন, মালদহে 15 জন অবৈধ ভোটার খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদে 68 জন, উত্তর 24 পরগনায় 147 জন, দক্ষিণ 24 পরগনায় 69 জন, কলকাতা উত্তরে 54 জন,
হাওড়ায় ২৬ জন ভোটারকে অবৈধ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এরপরে হুগলিতে ৯৮৯ জন, পূর্ব মেদিনীপুরে ২ জন, পশ্চিম মেদিনীপুরে ১০৫ জন, পুরুলিয়ায় ৪৪ জন, পূর্ব বর্ধমানে ১৬৭ জন, বীরভূমে ২৬৪, আলিপুরে ৯ জন, কালিম্পংয়ে ৬৫ জন, ঝাড়গ্রামে ৩ জন, পশ্চিম বর্ধমানে ৪ জন ভোটার অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে। এটা আপাতত আজকের দিন পর্যন্ত যে আপডেট, এটা কিন্তু টোটাল যে জেলার, সেই জেলায় কত লোক বাতিল হয়েছে অর্থাৎ তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে না তার কিন্তু পরিসংখ্যান এখানে দেওয়া হয়েছে। তবে এখনো বহু শুনানি বাকি রয়েছে। আপনাদের প্রথমেই দেখালাম যে টোটাল ৩২,৪৯,০৪১টি নোটিশ জারি করা হয়েছে, তার মধ্যে মাত্র শুনানি হয়েছে ৯,৩০,০০০। এখনো কিন্তু প্রচুর শুনানি হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৪ নভেম্বর। পশ্চিমবঙ্গে ১১ ডিসেম্বর পর্যন্ত এনুমিনেশন ফর্ম পর্ব চলছিল, অর্থাৎ এনুমিনেশন ফর্ম ফিল আপ পর্ব চলছিল। ১৬ ডিসেম্বর প্রকাশে আনা হয় খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৪ই ফেব্রুয়ারি। আপাতত কিন্তু ১৪ই ফেব্রুয়ারি যেটা জানা যাচ্ছে, ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত যে ফাইনাল ভোটার তালিকা সেটা প্রকাশ করা হবে। তো আশা করি বুঝতেই পারলেন কোন কোন কারণে কোন জেলায় কত ভোটারের নাম আপাতত এসআইআর শুনানি থেকে বাতিল হয়েছে, তারা অবৈধ ভোটার এমনটা উল্লেখ করেছে নির্বাচন কমিশন। তাদের কিন্তু আর ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে না। এবার জানিয়ে রাখি, গতকালকে আমি একটি নতুন ভিডিও করেছিলাম যেখানে কিন্তু বর্তমানে voters.eci.gov.in পোর্টালে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে, যেখান থেকে আপনি বাড়ি বসেই চেক করতে পারবেন যে আপনার নামে হিয়ারিং নোটিশ জারি করা হয়েছে কিনা। শুধু আপনার নয়, আপনার পরিবারের যে কোনো সদস্যর ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন, অথবা পাড়ার যে কোনো ব্যক্তির আপনি কিন্তু অনলাইন থেকে তার ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারবেন যে তার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা বা তার বাড়িতে হিয়ারিং নোটিশ আসবে কিনা। যদি অনলাইন থেকে দেখেন আপনার নামে বা যার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করছেন তার নামে হিয়ারিং নোটিশ জারি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকেই এসআইআর এর যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন। বর্তমানে কিন্তু এই সুবিধা অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। আগে বিএলও অ্যাপে ছিল, বর্তমানে voters.eci.gov.in পোর্টালে আনা হয়েছে। আপনারা প্রত্যেকেই দেখতে পারবেন, সবার জন্যই কিন্তু খোলা রয়েছে। এবার আরো একটি আপডেট দিয়ে রাখি, এর কয়েকদিন আগে আমি ভিডিও করেছিলাম বর্তমানে যারা বাইরে রয়েছেন, রাজ্যের বাইরে, দেশের বাইরে, কর্মসূত্রে বাইরে রয়েছেন, হসপিটালে ভর্তি রয়েছেন বা কোনো কাজে পড়ুয়া ছাত্র এমন যারা রয়েছেন, তারা কিন্তু সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, এদের কিন্তু সশরীরে এসআইআর এর হিয়ারিং চিঠি যদি আসে বা এসআইআর যদি হিয়ারিং এ ডাকা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের সশরীরে হিয়ারিং এ না গেলেও চলবে, তাদের পরিবারের যে কোনো একজন সদস্যকে পাঠালেও হবে। তবে আপনি যাকে পাঠাবেন, আপনার হয়ে যাকে শুনানিতে পাঠাবেন, তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেই হিসাবে কিন্তু একটা ডকুমেন্ট লাগবে। পাশাপাশি যার নামে হিয়ারিং নোটিশ জারি করা হয়েছে তার কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া যে ডকুমেন্টের লিস্ট, তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট তাকে নিয়ে যেতে হবে। তো এভাবে কিন্তু আপনারা যারা বর্তমানে বাইরে রয়েছেন তারা পরিবারের যে কোনো সদস্যকে পাঠাতে পারেন। পাশাপাশি আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা বা আপনার নামে হিয়ারিং নোটিশ আসবে কিনা তার সম্পূর্ণ পদ্ধতি কিভাবে দেখতে হয়, কিভাবে চেক করবেন, যদি আপনার নামে হিয়ারিং নোটিশ আসে সেক্ষেত্রে কি স্ট্যাটাস আসবে, যদি আপনার ক্ষেত্রে হিয়ারিং নোটিশ না আসে এখনো পর্যন্ত সেক্ষেত্রে কোন স্ট্যাটাস আসবে, যদি ফোন নাম্বার লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে কি করতে হবে, বিস্তারিত কিন্তু পদ্ধতি আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই দেখে নেবেন। পাশাপাশি পরবর্তী সময় এসআইআর এর আর কোন কোন আপডেট আসে, বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত 11,000 সামথিং এরকম অবৈধ ভোটার পাওয়া গেছে, এটা আরো বাড়বে যেহেতু এখনো প্রচুর শুনানি বাকি রয়েছে। পরবর্তী সময় আরো আপডেট আসবে, তখন কিন্তু চ্যানেলের মাধ্যমে আপনারা ভিডিও পাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।